এই লাইলাতুল কদরের ফজিলতের উপর মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট তথা শান নজুল বর্ণনা করতে গিয়ে ইবনে জরির রহমতুল্লাহ আলাইহি হযরত মুজাহিদের সূত্রে এই শান নজুল বর্ণনা করেছেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে দ্বীনের আলোচনা করতেছিলেন। আলোচনার এক পর্যায়ে নবীজি বনি ইসরাইলের একজন আবেদের ইবাদত গুজারির কথা বর্ণনা করলেন। ওই আবেদের নাম ছিল শামউন, যে একজন মর্দে মুজাহিদ ছিলেন, অপরদিকে আবেদ ছিলেন, ইবাদত গুজার ছিলেন। তিনি সারা রাত ইবাদত করতেন, দিনের বেলায় ময়দানে গিয়ে ধর্মের জন্য জিহাদ করতেন। প্রতিটা রাতে সারা রাত ইবাদত, প্রতিটা দিনে ময়দানে ধর্মের জন্য জিহাদ করতেন। এইভাবে লাগাতার বিরামহীন ওই শামউন ইবাদত গুজার মুজাহিদ একটানা 1000 মাস ইবাদত করল। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে যখন তার কথা বর্ণনা করলেন, সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল। অপরদিকে চিন্তিত হলেন, পেরেশান হলেন যে আমাদের হায়াত হবে 50, 60, 70 বছর। অল্প হায়াতের মধ্যে এত বেশি নেক আমল করা আমাদের জন্য সম্ভব নয়। তদুপরি পারিবারিক, সামাজিক অনেক মুআমালা আমাদের জন্য রয়েছে, এগুলো করে এত সওয়াব অর্জন করাটা আমাদের জন্য অসম্ভব ব্যাপার। এই কথা মনে মনে চিন্তা করে সাহাবায়ে কেরামরা একটু পেরেশান হলেন যে কিয়ামতের ময়দানে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েও ইবাদতের মোকাবেলায় বনি ইসরাইল থেকে পিছিয়ে যাব, তারা আমাদের থেকে অগ্রগামী হবে। ইবাদতের পরিমাপে পাল্লাই তাদের ভারী হবে। নবীজি সাহাবায়ে কেরামদের এই চেহারা, মনের ভাব বুঝতে পারলেন। নবীজিও তাদের ব্যথায় ব্যথিত হলেন। লামকানের প্রভু তখন আর সেটা বরদাস্ত করতে পারেন নাই যে আমার মাহবুব পেরেশান হবে, আমার মাহবুবের সাহাবায়ে কেরাম পেরেশান হবে, এটা তো হতে পারে না। সাথে সাথে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহান আল্লাহ কুরআনুল কারীমের অন্যতম ফজিলতওয়ালা সূরা কদর নাযিল করলেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে লাইলাতুল কদরের শান বয়ান হয়েছে, ফজিলতের আলোচনা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই মহান
আসমানি গ্রন্থ কোরআনুল কারীমকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাতের মধ্যে। লাইলাতুল বরাতের রাতে আল্লাহ লৌহ মাহফুজ থেকে প্রথম আসমান বাইতুল ইজ্জাতের মধ্যে সম্পূর্ণ কোরআন নাযিল করেছেন। আর এই প্রথম আসমান থেকে সর্বপ্রথম জমিনে কোরআন নাযিল হয়েছে, সেই রাতটা ছিল লাইলাতুল কদর। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাতের মধ্যে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, মহান আল্লাহ নবীকে সম্বোধন করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদর সেটা কি, তার ফজিলত কতটুকু, মর্তবা কতটুকু? আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন। এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়ে দেওয়া, তার গুরুত্ব বোঝানো। আল্লাহ নিজেই আবার জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম ফজিলতের একটি রাত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই বনী ইসরাইলের আবেদ মুজাহিদ সমন যে একটানা 1000 মাসের চাইতে বেশি ইবাদত করেছেন, তার ইবাদতের চাইতেও বেশি মর্তবা ফজিলতের একটা মাত্র রাত আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ এখানে 1000 মাসের সমান বলেন নাই, ওই সমানের 1000 মাসের সমান এই লাইলাতুল কদরের একটা রাতের সওয়াব সমান, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, ওই 1000 মাসের চাইতেও বেশি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই মর্দে মুজাহিদ আবেদের ইবাদতের চাইতেও বেশি হবে লাইলাতুল কদরের রাতের ইবাদতের মর্তবা। মহান আল্লাহ এটা আরববাসীকে বোঝানোর জন্য 1000 মাস বলেছেন। মূলত সেই সময়ে গণনার পরিসংখ্যানটা আরববাসীদের কাছে 1000 হিসাবে তারা বেশি, সবচাইতে বড় সংখ্যা মনে করত। তখন বিলিয়ন মিলিয়ন বলতে তাদের কাছে জানা ছিল না, তারা 1000কে সবচাইতে বেশি বড় সংখ্যা, চূড়ান্ত সংখ্যা হিসেবে ব্যবহার করত। এই কারণে মহান আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি সংখ্যা হিসেবে 1000 মাসের কথা উল্লেখ করেছেন। মূলত সেটা কোনো লিমিট নয়, 1000 মাসের চাইতে বেশি ফজিলতের একটা রাত লাইলাতুল কদর। 1000 মাস সমান 83 বছর 60 মাসের সমান। একটা রাত 9 ঘন্টা 10 ঘন্টা হয়। এই হিসাবে লাইলাতুল কদরের একটা সেকেন্ডের পরিমাণ হবে অন্য একটা রাতের, অন্য একটা সময়ের 20 ঘন্টার সমান। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 1000 মাসও যদি হিসাব করে ধরা হয়, লাইলাতুল কদরের একটা রাত হয়তো 9-10 ঘন্টা হয়। এই হিসাবে প্রতিটা সেকেন্ডের
সময় হয় অন্য সময়ের 20 ঘন্টার সমান। সুতরাং এই রাতের একটা সেকেন্ড আপনি ইবাদত করবেন, অন্য সময়ের একটানা 20 ঘন্টা ইবাদতের সমান হবে। উচ্চস্বরে বলুন সুবহান। এমন একটা রাত, তাহলে এই একটা মাত্র রাত উম্মতে মুহাম্মদী যদি ইবাদতে কাটাইতে পারে, তাহলে ওই বনী ইসরাইলের সামানের ইবাদত গুলো বেশি হয়ে যাবে। আর যদি জীবনের প্রতিটা লাইলাতুল কদরকে ইবাদতে কাটাতে পারে, তাহলে তার সাথে কোন নবীর উম্মতের সাথে সওয়াবের মোকাবেলায় কিয়ামতের ময়দানে বাহাদুরি দেখানোর মতো দুঃসাহস দেখানোর কোন সুযোগ হবে না। উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব, ফজিলতের পরিমাণ সবচাইতে বেশি হবে যদি আমরা রাতগুলোকে মূল্যায়ন করি, ইবাদতের মাধ্যমে কাটাই। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ওই রাতের মধ্যে জমিনের মধ্যে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যত ফেরেশতারা আসমান জগতে আছে, সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে আগমন করে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের হাতে 4টি পতাকা থাকে। একটি পতাকা খানায়ে কাবার ছাদের মধ্যে গেড়ে দেওয়া হয়, দ্বিতীয় পতাকা মসজিদে নববীর ছাদে দেওয়া হয়, তৃতীয় পতাকা বাইতুল মুকাদ্দাসের ছাদে দেওয়া হয়, চতুর্থ পতাকা তুরে সিনাই পর্বতের মধ্যে দেওয়া হয়, যে পর্বতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নির্দেশ দেন, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, যেখানে উম্মতে মুহাম্মদী ইবাদতের মধ্যে ব্যস্ত থাকবে, মশগুল থাকবে, তাদের সাথে সাথে তোমরা আমিন বলবে, তাদের জন্য গুনাহ ক্ষমা চাইবে, তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সেই সূর্যাস্ত যাওয়া থেকে সুবহ সাদেক হওয়া পর্যন্ত পুরা রাত সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে বিরাজ করে, এক জাররা পরিমাণ জায়গা খালি থাকে না। হাদিসে পাকের মধ্যে এসেছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাতের ফেরেশতাদের আগমনের কথা বর্ণনা করতেছেন। লাইলাতুল কদরে লাইলাতুস সাবিআতি ওয়াল 20, লাইলাতুল কদর হচ্ছে 27তম রাত্রি। মাহে রমজানুল মুবারকের 27তম রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। ওয়া ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতা ফিল আরদি, এই রাতের মধ্যে আসমান জগতের ফেরেশতারা জমিনে আগমন করে। আকসারু মিন আদাবিল হাসা, তাদের সংখ্যা এত বেশি হয়, পৃথিবীতে যত কঙ্কর পাথর আছে তাদের চাইতেও বেশি। আকসারু বেশি সংখ্যা, পৃথিবীতে যত পাথর যত ইট কঙ্কর আছে এদের সংখ্যার চাইতেও ফেরেশতাদের সংখ্যা বেশি নাযিল হয়। তারা কি করে? ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন, প্রত্যেক বান্দার জন্য তারা দোয়া করে। ফেরেশতারা প্রতিটা বান্দার জন্য দোয়া করে। কায়মিন, যারা দাঁড়িয়ে ইবাদত করে, আও কাঈদিন, অথবা যারা বসে বসে ইবাদত করে, ইয়াজকুরুল্লাহ, যারা আল্লাহর জিকির করে ইবাদত। ওই রাতের মধ্যে
যারা দাঁড়িয়ে ইবাদত করে অথবা বসে ইবাদত করে, অর্থাৎ যারা ইবাদতের মধ্যে লিপ্ত থাকে তাদের জন্য ওই ফেরেশতারা দোয়া করে। দোয়াটা হচ্ছে তাদের জন্য ক্ষমা চায়, তাদের গুনাহ ক্ষমা চায় আল্লাহর কাছে। তাদের সাথে সাথে তারাও ফেরেশতারাও আমিন বলে এবং আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহর কাছে সেটা কবুল হওয়ার জন্য তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে। এই কথা আল্লাহ সূরা কদরের মধ্যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। ওই দিন ফেরেশতাদেরকে আল্লাহ লাইলাতুল বারাতের মধ্যে বনি আদমের জন্য যে 1 বছরের বাজেট নির্ধারণ করেছেন, সেই বাজেটের দফতর চূড়ান্ত ফয়সালা ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া হয়, যেটা আগে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল, আল্লাহ ছাড়া কেউ জানত না। সেই লুকায়িত গোপন তত্ত্ব, গোপন তকদীর আল্লাহ ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া হয়। 1 বছর কার রিজিক কতটুকু হবে, কার মৃত্যু কখন হবে, কে কোন দিনে বিয়ে করবে, কে কোন দিনে বিদেশ যাবে, কোন দিনে কার কোন সন্তান হবে, কোন দিনে কার কতটুকু রিজিক উৎপাদন হবে, ব্যবসায় কতটুকু লাভবান হবে, অর্থাৎ মানব জীবনের সামগ্রিক মুআমেলার ফয়সালা ফেরেশতাদের হাতে দেওয়া হয়। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, প্রত্যেকটা কর্মকাণ্ডের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে তাদের হাতে দিয়ে দেওয়া হয়। এই 1 বছর এইভাবে তাদের মুআমেলা অনুযায়ী বরাদ্দ হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সাপ্লাই হবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আল্লাহর রহমত সালামত জমিনের মধ্যে নাযিল হবে সূরা সাদেক হওয়া পর্যন্ত। 27শে রমজান, 26শে রমজান দিবাগত রাতের সূর্যাস্ত থেকে শুরু হবে, 27 তারিখ ঢুকে যাবে। ওই লাইলাতুল কদর জারি থাকবে সূরা সাদেক হওয়া পর্যন্ত, অর্থাৎ যে সময়ের মধ্যে আমরা সেহরি খানা বন্ধ করি এর সময় পর্যন্ত লাইলাতুল কদর পুরো রাত আল্লাহর রহমত নাযিল করে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা রয়েছে, তিনি শুধু 2টা মাত্র পাখা আসা যাওয়ার সময় ব্যবহার করেন। কিন্তু লাইলাতুল কদরের মধ্যে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা আসমানের নিচে জমিনের উপরে 600 পাখা খুলে দেবেন, যার কারণে আল্লাহর নূরের তাজাল্লি রহমত জমিনে নাযিল হবে। ওই রাতের মধ্যে আসমান জগতের সমস্ত পর্দা, সমস্ত দরজা খুলে দেওয়া হয়, যাতে আল্লাহর পক্ষ থেকে রহমত জমিনে নাযিল হয় এবং বান্দার দোয়া বিনা বাধায় আল্লাহর দরবারে পৌঁছে যায়। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এইরকম একটা ফজিলতের রাত আল্লাহর মাহবুব ঘোষণা করেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী এবং মুসলিম শরীফের নির্ভরযোগ্য বর্ণিত হাদিস, নবীজি ইরশাদ করতেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে সওয়াবের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলেন।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনে যদি কোনো সময় আমরা যদি মনে করি যে আমি লাইলাতুল কদর পেয়েছি, লাইলাতুল কদর আমার ভাগ্যে এসেছে, তখন আল্লাহর দরবারে সবচাইতে কোন দোয়াটি আমরা করব, কোন প্রার্থনাটা আল্লাহর কাছে করব? নবীজি সেটাও শিখিয়ে দিয়েছেন। তুমি যদি মনে করো তোমার জীবনে লাইলাতুল কদর তুমি পেয়ে গেছো, তখন আল্লাহর দরবারে তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা সব সময় পড়বে। এটা আল্লাহর মাহবুবের একটা সুন্নত আমল, সাহাবায়ে কেরামদের সুন্নত আমল। এই দোয়াটা লাইলাতুল কদরে প্রায় সময় আপনারা বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন। ফা'ফু আন্নি, আমাকে আপনি ক্ষমা করে দিন। এই দোয়াটা বেশি বেশি করার জন্য উৎসাহিত করা হয়েছে। আল্লাহর মাহবুব ঘোষণা করতেছেন, লাইলাতুল কদরের নির্দিষ্ট একটা তারিখ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। আমি সেটা আমার সাহাবাদেরকে বলার জন্য আমি বের হয়েছি। পথের মধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া লেগে গেল। তাদের ঝগড়া মীমাংসা করতে গিয়ে আমার অন্তর থেকে মহান আল্লাহ সেই নির্দিষ্ট তারিখটা তুলে ফেললেন, আর তাদেরকে বলার সুযোগ হলো না। ওই মুআমালায় ব্যস্ততায় ওই সংবাদটা বলার সুযোগ হলো। এই হাদিস থেকে প্রমাণ হয়, ঝগড়া বিবাদের কারণে আল্লাহর রহমত আল্লাহ তুলে ফেলেন, আল্লাহর গজব নাযিল করেন। মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি হয়, মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, মানুষের মধ্যে হাসদ সৃষ্টি হয়, মানুষের মধ্যে ফসাদ সৃষ্টি হয়। অথচ আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীকে নির্দিষ্ট লাইলাতুল কদরের তারিখটা উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য। নবীজি বের হলেন, দুইজন সাহাবাদের মুআমালা ঝগড়ার মুআমালায় পড়ে এটা আল্লাহ অন্তর থেকে বলিয়ে দিয়েছে। লাইলাতুল কদর যে পাবে, ইবাদত করবে, সে হচ্ছে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি। আর যে এই রাত থেকে বঞ্চিত হয়েছে, সেই সবচাইতে বড় হতভাগা। সে সমস্ত কল্যাণ থেকে, নিয়ামত থেকে সে বঞ্চিত। عن انس بن مالك رضي الله تعالى عنه قال জলিল কদরের সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, দাখালা রমজান, মাহে রমজান যখন আগমন করল, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তখন সাহাবাদের উদ্দেশ্যে ইরশাদ করলেন, ইন্না হাযা শাহরা কাদ হাদরাকুম, নিশ্চয় মাহে রমজানুল মুবারক তোমাদের কাছে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে। ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, আর এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেটা হাজার মাসের ইবাদতের চাইতে আফজল, উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহা, আল্লাহ যাকে ওই রাতের নিয়ামত থেকে, ফজিলত থেকে বঞ্চিত করেছেন, হরিমাল খায়রা কুল্লাহু, সে সমস্ত নেক থেকে, কল্যাণ থেকে সে বঞ্চিত হয়েছে। অর্থাৎ লাইলাতুল কদর যে পায়নি, পেয়েও যে
মূল্যায়ন করেনি, ইবাদত করেনি। ঘুমের মধ্যে, আড্ডার মধ্যে, বিভিন্ন খেলাধুলায়, বিভিন্ন আমোদ ফুর্তিতে, গল্প গুজবে সে লাইলাতুল কদরটা কাটিয়ে দিল। বুঝতে হবে যে আল্লাহর সমস্ত নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে। এই লাইলাতুল কদরের কারণে আল্লাহ অনেকের তকদীরকে পরিবর্তন করে। যার ভাগ্যে লাইলাতুল কদর সৌভাগ্য নসিব হয়, তার মুহূর্তের মধ্যে তকদীর পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়। অনেক গুনাহগার নেককার হয়ে যায়, অনেক পাপী সে নেক গুজার হয়ে যায়। তার তকদীর একটা মাত্র রাতের কারণে পরিবর্তন হয়। লাইলাতুল কদর চিনার কতগুলো মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে লক্ষণ বলেছেন। আপনি কিভাবে চিনবেন যে লাইলাতুল কদর আপনি পেয়েছেন বা লাইলাতুল কদর চলতেছে? তার কতগুলো আলামত নিশানা মুফাসসিরিনে কেরাম বলেছেন। যে রাতটা লাইলাতুল কদর হবে ওই রাতটা বেশি অন্ধকার হবে না, ওই রাতটা একটু আলোকিত হবে। মানুষ যাতে প্রয়োজনে কাজ সারতে পারে, চলাচল করতে পারে, ওই রকম একটা নূরের ছটা ওই রাতের মধ্যে দেখে যাবে। আরেকটি লক্ষণ হচ্ছে লাইলাতুল কদরের রাতটা বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না, নাতিশীতোষ্ণ হবে, নয় গরম নয় ঠান্ডা। এটা একটা লক্ষণ। আরেকটা লক্ষণ হচ্ছে ওই রাতের মধ্যে আল্লাহর রহমতের বাতাস জমিনের মধ্যে প্রবাহিত হয়। যে বাতাস শরীরে লাগলে মন শীতল হয়ে যায়, শরীর জড়িয়ে যায়, এইরকম মৃদুমন্দ বাতাস জমিনের মধ্যে বইতে দেয়। আরেকটা লক্ষণ হচ্ছে ওই রাতে ইবাদত করলে বান্দার মনে একটা তৃপ্তি লাগবে, আনন্দ লাগবে। যত ইবাদত করে কত ইবাদত করতে মন চাইবে। এটা হচ্ছে এই রাতের একটা অন্যতম লক্ষণ। আরেকটা লক্ষণ হচ্ছে আল্লাহর কোন মুকাররবিন বান্দাকে আল্লাহ ওই রাত সম্পর্কে জানিয়ে দেন। তারা আগেভাগে বলতে পারেন এটা লাইলাতুল কদর নিশ্চিত, তাদেরকে আল্লাহ জানিয়ে দেন। এটা একটা লক্ষণ। আরেকটা লক্ষণ হচ্ছে হয়তো ওই রাতের মধ্যে রহমতের বৃষ্টি জমিনে নাযিল হতে পারে। আরেকটা লক্ষণ হচ্ছে লাইলাতুল কদরের পরের যে দিন আসবে সেই দিনের মধ্যে আলো থাকবে কিন্তু তেজ থাকবে না। আলো হবে কিনো, তেজ থাকবে না। খুব মনোরম আরামদায়ক আলো হবে। এর একটা লক্ষণ। আরেকটা লক্ষণ হচ্ছে ওই লাইলাতুল কদরের রাতের চাঁদের আলো হবে কিনো, অতি উজ্জ্বল হবে কিনো। আরেকটা লক্ষণ হচ্ছে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা যে জমিনে আসবেন, বান্দার সাথে সাক্ষাৎ করবেন, তাদের ফেরেশতাদের সংস্পর্শ হবে, ফেরেশতাদের ছোঁয়া বান্দার গায়ে লাগবে। তখন আপনার শরীর দিয়ে একটা শিহরণ, একটা অন্যরকম অনুভূতি আপনার কাছে লাগবে, আপনার শরীর শিহরিয়ে উঠবে। এটা হচ্ছে ফেরেশতাদের স্পর্শের কারণে। তাহলে বুঝবেন লাইলাতুল কদর চলছে। আরেকটা লক্ষণ হচ্ছে সমস্ত হিংস্র প্রাণী ওই দিন এক প্রাণী আরেক প্রাণীকে হামলা করবে না। ওই দিন তারা কোনো ধরনের শব্দ করবে না, তারা কোনো ধরনের আওয়াজ করবে। আরেকটা লক্ষণ হচ্ছে ওই লাইলাতুল কদরের রাতে আল্লাহ আসমান থেকে কোনো বলা মুসিবত জমিনে নাযিল করবেন। সালামুন ইয়া হাত্তা মাতলাল কদর, শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম ও শান্তি বর্ষণ হবে। আর আরেকটা লক্ষণ হচ্ছে ওই রাতের মধ্যে কোন উল্কাপিণ্ড আল্লাহ শয়তানকে মারবে না। ওই রাতের মধ্যে শয়তান জমিনে বিচরণ করার সুযোগ পাবে না।
আমরা আকাশ থেকে অনেক সময় দেখি কোন একটা তারকা হঠাৎ করে জমিনের দিকে খুব স্পিডে ছুটে আসতেছে। এগুলো আল্লাহ ফেরেশতার মাধ্যমে শয়তানকে উল্কা পিণ্ড দিয়ে আঘাত করে ওই রাতের মধ্যে ওই ধরনের উল্কা পিণ্ড জমিনে নিক্ষিপ্ত হবে না, যেহেতু শয়তান ওই রাতে বিচরণ করতে পারবে না। এইভাবে মুহাদ্দিসিন-ই-কেরাম, মুফাসসিরিন-ই-কেরাম অনেকগুলো লক্ষণ বলেছেন। এগুলো বুঝলে, দেখলে, অনুমান করতে পারলে বুঝবেন লাইলাতুল কদর আপনি পেয়েছেন। সুতরাং এই রাত অন্য কোন নবী উম্মতকে দেওয়া হয় না, শুধু উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। এই রাতের মাধ্যমে যাতে ঈমানদার নেকের পাল্লাকে ভারী করতে পারে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, আখিরাতের পুঁজি অর্জন করতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বিশেষ একটা নিয়ামত। মহান আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই রাতকে ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করে আল্লাহর মহান নিয়ামত হাসিল করার যাতে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।